ইরান এখন শুধুমাত্র ধ্বংসের অপেক্ষায় আছে, স্যালেন্ডারের অপেক্ষায় আছে। কিন্তু এরা যেহেতু জঙ্গি একটা সেনাবাহিনী, সে দেশের জনগণ ভালো, 8 কোটি জনগণ সে দেশের, তারা চায় উন্মুক্ত বাতাসে পাখির ডানায় ভর করে মুক্ত বাতাসে বিহঙ্গের মতন চলাফেরা করতে। কিন্তু ইরানের 8 কোটি মানুষ একটা জঙ্গি গোষ্ঠীর হাতে ধরা পড়ে গেছে এবং 39 বছর ধরে তারা জিম্মি আছে। এই 39 বছরে ইরানে সেখানে যে কমিউনিস্ট পার্টি ছিল হুদি, সেই পার্টির প্রায় সবাইকে হত্যা করছে, জেলে নিচ্ছে, আর বাকি যারা আসছিল দেশ থেকে পালাই গেছে। কমিউনিস্ট পার্টিকে নির্মূল করছে তা। অথচ ওই বিপ্লবের সময়, ইসলামী বিপ্লবের সময় 79 সালে এরা অংশগ্রহণ করেছিল খোমেনির পক্ষে। খোমেনি 1979 সালে ইসলামী বিপ্লব করার পর থেকে এই প্রায় 46-47 বছর হয়ে গেল, তারা সেখানে একটা নারকীয় ইসলামিক আইন চালু করেছে, শরিয়া আইন চালু করেছে, যে আইনে সেই দেশের কোনো নারী যদি ঘরের বাহিরে যায়, যদি হাত মোজা পা মোজা ছাড়া যায়, যদি হিজাব ঠিক মতো না পরে, যদি হিজাবের ফাঁক দিয়ে একটু চুল দেখা যায়, সোজাসুজি তাকে জেলে নেওয়া হয় বা হত্যা করা হয়। আপনারা জানেন, মাসা আমিনী নামক এক নারী হিজাবের ফাঁক দিয়ে চুল দেখা গেছিল, তাকে সে দেশের শরিয়া পুলিশ ধরে নিয়ে যে ধর্ষণ করে হত্যা করে। তার প্রতিবাদে সারা ইরানের নারীরা রাস্তায় নেমেছিল, পুরুষরা রাস্তায় নেমেছিল, কিন্তু 10,000 নরনারীকে হত্যা করেছিল এই ইরানের এই খামেনি গোষ্ঠী। 10,000 আরো জেলে নিয়েছিল, কত নির্যাতন করেছে, বহুত, সে হলো অসংখ্য। এই কিছুদিন আগে একবার তাদের রুটি রুজির জন্য মৌলিক অধিকার নিয়ে আন্দোলনে নামছিল, সেখানে হত্যা করছে নিজ দেশের মানুষকে 20,000 এই খোমেনি। তাহলে এদের মুক্তিটা মিলবে কিভাবে? আমি কমরেড সামাল, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কবাদী, আমরা সারা জীবন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি, এখনো করব, যতদিন বাইচে থাকব। 1 ফোঁটা রক্ত এই শরীরে থাকা পর্যন্ত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চলবে চলবে চলবে। কিন্তু এই যে ধর্মীয় ফ্যাসিবাদ, ধর্মান্ধতা, এই যে খামেনি আজ 46 বছর ধরে ইরানের 8 কোটি মানুষকে বন্দি করে রাখছে, জিম্মি করে রাখছে, তাদের বোরখা পরা ঠিক মতন না হইলে হত্যা করতেছে, গণহত্যা চালাইতেছে, তাদের কোনো মৌলিক অধিকার নাই, তারা রুটি রুজির জন্য যদি রাস্তায় মিছিলে নামতেছে, তাদের হত্যা করা হইতেছে। তাহলে খোমেনিও তো নিজ দেশের 60,000 মানুষকে হত্যা করেছে শুধু আন্দোলনের কারণে। এই 79 সাল থেকে এই 46 বছরে 60,000 ইরানের নাগরিককে তারা হত্যা করেছে, যেখানে বাংলাদেশের 600-700 নাগরিককে হত্যা করার কারণে শেখ হাসিনা সকল আওয়ামী লীগ বাংলাদেশ থেকে মন্ত্রী, মিনিস্টার, এমপি সহ সব পালাই যেতে হয়েছে দেশ ছেড়ে। কারণ আমাদের দেশের সেনাবাহিনী বলছে আমরা জনগণের বুকে আর গুলি চালাতে পারবো না। 1990 সালে বেশি না, কিছু ছেলে পেলে মারা গেল আন্দোলনে, ডাক্তার মিলন সহ, নূর হোসেন সহ। আমরা তখন রাজপথে সামনের সারিতে, আমি নিজে গুলিবিদ্ধ হয়েছিলাম।
1987 সালের 9 নভেম্বর রাত্রে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। 90 সালে এরশাদ যখন আবার সামরিক শাসন দিতে চাইল, সেনাবাহিনী বলে দিল স্পষ্ট করে যে স্যার, বাংলাদেশের জনগণের উপরে আমরা গুলি চালাইতে পারবো না, নিজ দেশের জনগণের উপরে গুলি চালাইতে পারবো না। এরশাদ ক্ষমতা ছেড়ে দিল, বাধ্য হইল। শেখ হাসিনা, সেনাবাহিনী বলল আর পারবো না গুলি চালাইতে, ছেড়ে দিল। কিন্তু ইরানের সেনাবাহিনী এমনই একটা ধর্মান্ধ, জারক, অসভ্য সেনাবাহিনী গঠন করেছিল, কমেনি এখনো আছে যারা যুদ্ধ চালাচ্ছে, IRGC, অর্থাৎ ইসলামিক। এটা কোন ইসলাম তাদের? তারা কোরআন শপথ করে খোমেনির শিষ্য বাহিনী। তারা যদি বলে ইরানের নারী থেকে, শিশু থেকে, আবাল বৃদ্ধ সবকে মেরে ফেলো, তারা সব মেরে ফেলবে। এটা মেনে নেওয়া যায়? যেমন আমেরিকার সাম্রাজ্যবাদ মেনে নেওয়া যায় না, তেমনি ইরানের 46 বছর যে 60,000 নাগরিককে হত্যা করেছে, সে দেশের নাগরিকদের ভোটের অধিকার নাই, ভাতের অধিকার নাই, স্বাধীনভাবে চলাফেরার অধিকার নাই। সে দেশে আছে শরিয়া পুলিশ, শরিয়া সেনাবাহিনী, শরিয়া কোর্ট। তাহলে আপনি কিসের, আমাকে বলেন যে আপনি কমিউনিস্ট হইয়া ইরানের বিরোধিতা করতেছেন কেন? আমি তো ইরানের জনগণের বিরোধিতা করতেছি না, আমি ইরানের জনগণের মুক্তি চাই। কয়েকদিন আগে মেরে ফেলছে 20,000 লাশের স্তূপ, আপনারা দেখেন নাই? আমেরিকা এতদিন ধরে হামলা চালাইতেছে, খুব বেশি হলে 1-2 হাজার মারা গেছে। ইরানের কয়েকদিন আগেই তো 20,000 মেরে ফেললো খোমেনি। তাহলে এদের মুক্তি, জনগণের মুক্তির ব্যবস্থাটা কি? এক শয়তান, ডেভিল আমেরিকা। এখন আমেরিকা যদি এদের জনগণের মুক্তি দিতে পারে, সেইটাকে আমরা সমর্থন করি, 100% সমর্থন করি। যে আমেরিকা স্বর্ণের মতন একটা দেশ ইরান, বাংলাদেশের চাইতে 15 গুণ বড় একটা দেশ ইরান, তেলের উপর ভাসতেছে তারা ইরান। সেই ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখছে জাতিসংঘ আজ বহু বছর ধরে। আর ওই নিষেধাজ্ঞার কারণে ইরানের দেশের জনগণের মান, জীবন মান ক্ষেপণাস্ত্র বানায় রাখছে, কিছু ক্ষেপণাস্ত্র বানায় রাখছে। আর বানায় রাখছে কি? শরিয়া পুলিশ, শরিয়া সেনাবাহিনী, তারা ভালো আছে। যারা আয়াতুল্লাহ খোমেনি, শরিয়া সেনাবাহিনী আর শরিয়া পুলিশ, এরা রাজকীয় জীবনযাপনই করে। আর বাকি দেশের জনগণ বাংলাদেশের জনগণের চাইতেও তাদের জীবন মান অনেক নিচে। অথচ তাদের জীবন মান থাকার কথা ছিল আমেরিকার চাইতেও ভালো, আমেরিকার চাইতেও উপরে এদের জীবন মান থাকবে। এই অপশাসন থেকে ইরানি জনগণকে কে বাঁচাবে? আর ইরান তার ক্ষমতায় টিকে থাকার জন্যে হাজার হাজার লাখ লাখ নিজ দেশের জনগণকে হত্যা করে। আসেন এবার আলোচনায়, যে জন্য আসলাম। এই যে দেখেন, এর নাম হলো লারিজানি, আলী লারিজানি। আলী লারিজানি বোমা হামলায় ইরানের সব শীর্ষ নেতৃত্ব তো মরে গেছে। প্রথম দিনই তো 40-45 জন মেরে ফেলেছে খামেনি সহ তার মন্ত্রী পরিষদ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। তারপরে আরো অনেক বর্ষে। এখন সে যুদ্ধটা চালাইতেছিল যে আলী লারিজানি, এই চেহারাটা দেখেন, আলী লারিজানি। এই আমি নিউজটা পড়ে শোনাই আপনাদের। একে হত্যা করা হয়েছে গতকালকে।
এই বোকাচোদা করছে কি, এই যে মিছিল দেখেন না, এই 3 দিন আগে মিছিল বাইর করছে রাস্তায় ইরানি জনগণকে নিয়ে। তার কারণ হলো সে জানে যে ইসরায়েল বা আমেরিকার এই শত শত নিরীহ জনগণের উপরে বোমা হামলা করবে না। সে মিছিল করে সেটা প্রচার করছে, দেখাইছে সারা বিশ্বে যে আমি বাপের বাটা এই যে আছি। 3 দিনের মধ্যে গতকালকে তাকে হত্যা করছে। কত জানে না যে তথ্য প্রযুক্তিতে ইসরায়েল আমেরিকা কি জিনিস। ও যেই খোলা আকাশে আসছে ওর সাথে সাথে চলে গেছে ওদের রাডারে, ইসরায়েলের রাডারে, স্যাটেলাইটে সে চলে গেছে। তারপর থেকে তাকে ফলো করতেছে, সে কোথায় যেতেছে, কোন গর্তে থাকতেছে, মানে কালকে মেরে ফেলছে। তাহলে এখন দেখা যেতেছে যে ইরানের যে ব্যক্তিটা শীর্ষ সব নেতা তো মারা গেছেই, এই লারিজানি কমান্ডার, ইনি যুদ্ধের হাল ধরছিল, একেও হত্যা করছে পরশু দিনকে। আর আজকে ইরানের 24 জন কমান্ডার বেরাক ছেড়ে পালাই গেছে। সেনাবাহিনীর কমান্ডার হলো 24 জন পালাই গেছে। আর সিপাহীরা অনিরাপত্তায় ভুগতেছে। তার কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিছু নাই। এখন যদি এই বেরাকে বোমা ফেলে ইসরায়েল বা আমেরিকার বিমান বাহিনী, তাইলে এরা নির্বিচারে মারা পড়বে। আপনার স্থল বাহিনী টিকাইতে গেলে তাকে সাপোর্ট দিতে হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। এই কারণে স্থল যুদ্ধেও এরা টিকতে পারবে না। ইতিমধ্যে ইরানের কাছাকাছি পৌঁছে গেছে 2500 দুর্ধর্ষ মেরিন সৈন্য আমেরিকার। মোট 50,000 সৈন্য নিয়ে আগামী 3 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল ঘোষণা দিয়েছে স্থল অভিযান, এবং আকাশ তো চলতেছেই, শুরু হবে। চিন্তা করতেছি যে যদি ইরান শুভবুদ্ধির উদয় হইতো, ইরানটা পরিপূর্ণ ধ্বংস হওয়ার আগে যদি এরা স্যারেন্ডার করত, তাহলে ইরানটা কিছু বাঁচত। ইরানের 60% ধ্বংস হয়ে গেছে অলরেডি। এরা যে সমস্ত জায়গায় পারমাণবিক চুল্লি বানাইছিল সেগুলো তো ধ্বংসস্তূপ হয়ে গেছে। তাদের বিভিন্ন অস্ত্রাগার, মোটের উপর কথা যে হারে বম্বিং চলতেছে আপনারা তো দেখতেছেন। আকাশ প্রতিরক্ষা বা বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা ইরানের আর কোনো অবশিষ্ট নাই। তাহলে তারা তাদের ইচ্ছা মতো ইরানের 30টা বড় শহর আছে, সব শহরে তাদের যেখানে দরকার সেখানে হামলা করতেছে, ধ্বংসস্তূপ আগুনে জ্বলতেছে। তাহলে ইরানের কিছু আছে? কিন্তু এরা তো হলো ধর্মান্ধ উন্মাদ গোষ্ঠী, এরা তো ওইভাবে স্যারেন্ডার করবে না। যেমন ইরাকে অভিযান চালিয়েছিল, সেই অভিযান 3 দিনের মধ্যে শুরু হবে। আর এই 3 দিন বোমা পড়লে ইরান পুরাই ধ্বংস হয়ে যাবে। এই টার্গেট করছে ইসরায়েল আর আমেরিকা, যে আগামী 3 দিন বম্বিং করিয়া তারপরে যে কয়জন জীবিত থাকবে সেনাবাহিনী, প্রতিদিন মরতেছে, এ কয়জনকে ধরা হবে। সবাই একটু বেশি বেশি করে শেয়ার দিন। ধন্যবাদ।